নমস্কার বন্ধুরা, বিউটি প্রিয়া কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি লস্যি। তার জন্য আমি নিয়ে নিয়েছি দই, আর দইয়ের যে উপরে মালাইগুলো জমেছে সেটাকে আমি তুলে নেব। একটা চাকুর সাহায্যে বা একটা চামচ দিয়েও খুব ভালো মতো তোলা হয়। আর এইটা পরে ব্যবহার করব, তার জন্যে তুলে রাখছি। এই গরমে দই লস্যি খাওয়া ভীষণই ভালো, পেট একদম ঠান্ডা রাখে। দেখো এইভাবে আমি তুলে নিচ্ছি। অবশ্য চামচ দিয়ে আরও ভালো হবে তোলাটা। আমি এবার চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তোমাদের। চামচ দিয়ে কিন্তু খুব ভালো হয় তোলা। আর এই দইটার মধ্যে কিন্তু খুব মোটা হয়ে মালাই জমেনি, একদম পাতলা মালাই জমেছে। দোকান থেকে কিনে নিয়ে এসেছি দইটা, টক দই। অবশ্যই আমার টক দই লাগছে। আর এইবার আমি একটা ঘটি দিয়ে বানাবো লস্যিটা। তার জন্য ঘটিতে আমি ঢেলে নেব দইটা, পুরো দইটাকে। দেখো এরকম একটা ঘটি নিয়েছি আমি। ঘটি আশা করি সবার বাড়িতেই থাকে, তাই আমি ঘটিতে বানিয়ে দেখাচ্ছি। আর দইটা আমি ঘটির মধ্যে পুরোটাই ঢেলে নিচ্ছি। এটা কিন্তু মিক্সিতেও খুব ভালোভাবে বানানো যাবে। আর এইবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। প্রয়োজন মতো চিনি দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা। আর এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখো আমি কতটা পরিমাণে চিনি দিচ্ছি এর মধ্যে। ব্যাস এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দেব বিট লবণ 1 চামচ মতো। তবে তোমাদের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে কিন্তু রেগুলার যে লবণ খাও সেই লবণও দেওয়া যাবে। 1 চামচ দিচ্ছি এখানে। বিট লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে, তাই এটা দেওয়ার চেষ্টা করবে। আর এরপরে আমি দিয়ে দেব বরফ। এর মধ্যে কিন্তু আমি জল দেব না, তাই বরফটা একটু বেশি দেব। আমি আরও একটু বরফ দেব এর মধ্যে। আর এরপরে দিয়ে দেব 1/2 টিস্পুন মতো এলাচ গুঁড়ো। আর এরপরে একটা হ্যান্ড বিটার নিয়ে আমি ভালোভাবে বিট করব এটাকে। দেখো হ্যান্ড বিটার না থাকলে এরকম যদি একটা কিছু থাকে তাহলেও কিন্তু হবে বানানো। তো আমি এখন হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করছি। আর এই কাজটাই কিন্তু খুব ভালোভাবে করতে হবে, খুব ভালোভাবে মিশাতে হবে এবং বরফগুলো অনেকটা গলে যাবে। আর এভাবেই লস্যিটাকে বানাবো। এই লস্যিটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগছে খেতে। দেখো দোকানে কিন্তু এরকমভাবেই বানায়, ওরা কিন্তু মিক্সি দিয়ে বানায় না। আর আমিও কিন্তু এরকমভাবে বানাতে পছন্দ করি লস্যি।
তবে বাড়িতে যদি একটু ভালো খেতে চাও তাহলে কিন্তু এরকমভাবে একটু কষ্ট করে বানিয়ে নিতেই পারো। আমি এখানে দুধ পাক মিষ্টি দিয়ে দিলাম 2টো মতো। আর এই দুধ পাকটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ টেস্ট হবে। এখানে খোয়াও দেওয়া যায়, কিন্তু আমার কাছে দুধ পাক মিষ্টি ছিল তাই ওটা দিলাম। এভাবে যদি দুধ পাক মিষ্টি দিয়ে বানাও দেখবে কেমন টেস্ট হবে। আর এরপরে এটা হয়ে গেছে, আমি ঢেলে নেব। যে ভাঁটার মধ্যে দই ছিল সেই ভাঁটার মধ্যেই ঢেলে নিচ্ছি। আর বাদ বাকিটা আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। দেখো এর মধ্যে কিন্তু একটুকু জল দিইনি। একটু ছাপিয়ে পড়ে গেছে, যাই হোক। আর যেটুকু আছে এই গ্লাসে ঢেলে নিচ্ছি আমি। আর এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মালাই। যে মালাইটা প্রথমেই তুলে রেখেছিলাম, দইয়ের উপরে যে মালাইটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি লস্যিতে। এই মালাইটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো লাগবে। ব্যাস দেওয়া হয়ে গেছে। আর এর উপরে আমি দিয়ে দেব দুধ পাক। হাতে একটু স্ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এটাতে টেস্ট একটু অন্যরকম লাগে তাই এটা দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব বিট লবণ। প্রত্যেকটাতে এইভাবে বিট লবণ দিয়ে দিলাম। এটাকে হিন্দিতে কালা নমকও বলে থাকে, যারা বাংলা জানেন না তাদের জন্য। এরপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। তার উপরে একটু ডেকোরেশনের জন্য আমন্ড এবং পেস্তা বাদাম আগে থেকে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ব্যাস, এটা কিন্তু এবার হয়ে এসেছে। Please subscribe our channel for more videos. I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt.